ভিজুয়াল স্টুডিও কোডে আপনি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য বিভিন্ন রকম ফিচার পাবেন, যার মধ্যে একটা খুবই জরুরি ফিচার হচ্ছে আপনার কোডকে ফরম্যাট করা মানে হচ্ছে প্রপারলি অ্যালাইন করা, তারপর হচ্ছে যেখানে যেরকম ইনডেন্টিং দরকার সেটা করা অটোমেটিক্যালি। যেমন এখন যদি আপনি এই কোডটা দেখতে খুবই মানে মেসি লাগছে, তাই না? সো আপনি যদি এখন এটাকে অ্যালাইন করতে চান, ঠিকমতো ফরম্যাট করতে চান, আপনাকে ম্যানুয়ালি যে এরকম করে একটা করে করতে হবে। আবার যদি এটা একটা ইফ ব্লকের মধ্যে থাকতো তখন এটাকে আবার ইনডেন্ট করা লাগতো, তাই না? সো এই কাজগুলো হচ্ছে টিডিয়াস টাস্ক, কিন্তু এটা যদি আপনি অটোমেটিক্যালি করতে চান তাহলে ডেফিনেটলি আপনার কোনো না কোনো একটা এক্সটার্নাল ফরম্যাটারের সাহায্য দরকার। তো ভিজুয়াল স্টুডিও কোডে অনেক ধরনের ফরম্যাটিং এক্সটেনশন আছে, হ্যাঁ, যেমন জাভাস্ক্রিপ্টের জন্য আছে প্রেটিয়ার, তারপর পিএইচপির জন্য অনেকগুলোর মধ্যে আমার সবচেয়ে পছন্দ হচ্ছে পিএইচপি এফএমটি, রুবির মধ্যে আছে রুফো, তো পাইথনের মধ্যে আছে। তো যেটাই দরকার না দেখেন না কেন, সো সেটার কোনো না কোনো সাপোর্ট আপনি পাবেনই। যেমন এই যে এখানে কত সুন্দর লাগছে, নিট ক্লিন লাগছে। তো এটা আপনি যদি ফরম্যাট করতে চান, আপনি যদি কমান্ড প্যালেট এখানে আসেন এবং লেখেন যে ফরম্যাট দিস ডকুমেন্ট, আপনার যদি ফরম্যাটার ইনস্টল থাকে তাহলে আপনি এইটা দিলেই অটোমেটিক্যালি এই যে কোড দেখেন সুন্দর ফরম্যাট হয়ে গেল। সো এটা আগে ছিল, এরপরে এটা হলো, কত সুন্দর না? তো এটা শুধুমাত্র যে পিএইচপি এফএমটি আমার ইনস্টল আছে বলে এই জন্য পিএইচপি হয়েছে ব্যাপারটা তা না। যদি না থাকতো তাহলে ও অটোমেটিক্যালি আপনাকে জিজ্ঞেস করতো। যেমন আমি যদি এই পাইথন ফাইলে আসি এবং এখানে যদি আমি ফরম্যাটিং কমান্ডটা চালাই এখান থেকে, অথবা অল্টার শিফট এফ চাপ দিই, তাহলে অটোমেটিক্যালি বলবে যে আমার এখানে পাইথনের জন্য কোনো ফরম্যাটার নাই, আমি কি ইনস্টল করবো কিনা। ঠিক একইভাবে আপনি যদি পিএইচপির জন্য কোনো ফরম্যাটারও না পেতো, বা জাভাস্ক্রিপ্টের জন্য যখন আপনি ধরেন এসে ফরম্যাট করবেন, অটোমেটিক্যালি দেখেন এখানে ফরম্যাট হয়ে গেছে সুন্দর। তো ও তখন আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি ফরম্যাটার নাই, এটা ইনস্টল করবে কিনা, এবং এখানে আপনাকে দেখাবে যে কোন ফরম্যাটারটা সে কারেন্টলি এখন ইউজ করছে। যে রাইট ক্লিক করে আপনি এখানে দেখতে পাবেন যে প্রেটিয়ার, অথবা যদি অন্য কোনো ফরম্যাটার এখানে থাকে। তো আপনি যদি এই সিএসএস ফাইলেও ফর এক্সাম্পল আসেন এবং এটাকে যদি একটু ধরেন গুছিয়ে করেন, ধরেন ফর এক্সাম্পল, হ্যাঁ, এবার যদি আপনি অল্টার শিফট এফ চাপেন, দেখেন সুন্দর করে ফরম্যাট হয়ে গেছে। ওকে, তো এই ফরম্যাটিংয়ের মধ্যেও প্রত্যেকটা ফরম্যাটারের জন্য আলাদা আলাদা সেট আপ আছে, আলাদা আলাদা প্যারামিটার্স আছে জাভাস্ক্রিপ্টের জন্য। যেমন আপনি ধরেন ফর এক্সাম্পল আমি একটু যদি বলি যে পিএইচপিতে আপনি অলম্যান স্টাইলে ব্রেস চান নাকি কেএনআর স্টাইলে ব্রেস চান, এই জিনিসগুলো ছোটোখাটো নিটিগ্রিটি জিনিস। তারপর যেমন অ্যারেগুলো আপনি এই ডাবল অ্যারেগুলো অ্যালাইন করতে চান কি না, তারপর ধরেন লং অ্যারে থাকলে সেটাকে শর্ট অ্যারে করতে চান কিনা, এই ধরনের ছোটো সেটিংস আপনি অবশ্যই কোথায় পাস করতে পারবেন। এই যে আপনি যদি আমাদের এখানে আসেন সেটিংসে, এবং এখানে এই যে এই জায়গাটায় ক্লিক করলে এই যে এখানে এই আইকনটাতে যদি ক্লিক করেন তাহলে সেটিংসের পুরো জেসন ফাইলটা আপনি দেখতে পাবেন। এখানে আপনি ম্যানুয়ালি অনেক এন্ট্রি দিয়ে এ ধরনের ফরম্যাটার স্পেসিফিক সেটিংগুলো দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, আমরা এটা নেক্সট এপিসোডে আলোচনা করব, এটা নিয়ে আরেকটু বিশেষ করে পিএইচপি এফএমটি নিয়ে আলোচনা করব। সো জাস্ট জেনে রাখেন যে আপনার যদি ফরম্যাটার ইনস্টল থাকে বা নাও থাকে, আপনি যদি কোনো ডকুমেন্টকে ফরম্যাট করতে চান আপনাকে অল্টার শিফট এফ চাপ দিতে হবে, হ্যাঁ, তাহলেই এই ডকুমেন্টটা ফরম্যাট হয়ে যাবে। অথবা আপনি এসে ইচ্ছা করলে যদি পুরোটা ফরম্যাট না করতে চান, ফর এক্সাম্পল এইটুকুন আপনি ফরম্যাট করতে চান, সিলেক্ট করলেন, রাইট ক্লিক, ফরম্যাট সিলেকশন, ঠিক আছে, তাহলে যদি আপনার ফরম্যাটার থাকে সে অটোমেটিক্যালি ওটা দিয়ে আপনার ডকুমেন্টকে ফরম্যাট করে নেবে। এই যে এখানে যেমন আপনি দেখতে পাচ্ছেন পিএইচপি এফএমটি, আপনি যদি এখানে আসেন দেখবেন প্রেটিয়ার। ওকে, সো এখান থাকলো এটা প্রেটিয়ার দিয়ে। আর যখনই দিবে আপনি যদি ওকে দেন তো অটোমেটিক্যালি সে ইনস্টল করে ওই এক্সটেনশনটা ইনস্টল করে এনেবল করে নেবে। ওকে, সো ভিজুয়াল স্টুডিও কোড এইসব কারণে আমার খুবই পছন্দ।